البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم السلام عليكم হুম, ধন্যবাদ ভাইকে। জি, অতি সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে আমাদের আজকে ট্রেনিং সেশনটি শুরু করার জন্য আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, অনুগ্রহ করে যদি কারো কিছু বলার থাকে হ্যান্ড রাইজ করবেন অথবা আনমিউট করে নেবেন। হ্যাঁ, আদারওয়াইজ আনমিউট করার দরকার নেই, তাহলে যদি সেশনের মাঝে কথা বলেন তাহলে এটা অন্যদের শুনতে সমস্যা হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ট্রেনিং সেশনে আমাদের সফটওয়্যারের বিষয়ে আমরা বেসিক কোনো বিষয় নিয়ে আলোচনা করব, একবারে প্রথম লেভেল থেকে, যেটাতে আমরা আজকে শিখবো কিভাবে সফটওয়্যারে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের প্রত্যেকের প্রতিষ্ঠানের সফটওয়্যারে কিভাবে কার্যক্রম শুরু করব, সে বিষয়গুলো থেকে। তা আমার জানা মতে আপনাদের যে 13টা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষককেই, হ্যাঁ, বা প্রতিষ্ঠান প্রধানদেরকে বা আইসিটি টিচার যারা দায়িত্বরত আমাদের এখান থেকে যোগাযোগ করা হয় যাদের সাথে, তাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করে দেওয়া হয়েছে। একটা করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ওনারা লগ ইন করতে পারবে এরকম আর কি। হ্যাঁ, তো যে ইউজার নেম পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেটাতে ওনারা লগ ইন করার জন্য সবার প্রথম, এটা হোক কম্পিউটার থেকে হোক ল্যাপটপ থেকে হোক আপনার মোবাইল থেকে, আপনার যে কোনো ইন্টারনেট ইউজ ইউজ করার যে ব্রাউজার আছে, ইন্টারনেট ইউজ করার যে ব্রাউজার, সেই ব্রাউজারে যাবেন এবং এই অ্যাড্রেস বার যেটা আছে, ব্রাউজারে একটা অ্যাড্রেস বার থাকে, যেখানে আমরা কোনো পেজ বা কোনো ওয়েবসাইট ব্রাউজ করার জন্য আমাদের যে অ্যাড্রেসটা লিখতে হয়, এখানে আমরা লিখবো dzu.xyz/czn। এটাও ইউজার নেম পাসওয়ার্ডের সাথে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের প্রত্যেক প্রতিষ্ঠানে। তো এটা হচ্ছে এই সফটওয়্যারটার বর্তমানে বর্তমানে আমরা যে সফটওয়্যারটা আপনাদেরকে দিয়েছি, এটার হচ্ছে এই এই লিঙ্কের মাধ্যমে এটাতে ইউজ করতে হবে। এটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। এখানে ইন্টারনেট আছে এবং যেখান থেকে আপনি মনে করেন আপনার কাছে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে বা অন্য কোনো মানে ইলেকট্রনিক যে কোনো ডিভাইস থেকে, যেটা থেকে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, তা থেকে আপনি ইউজ করতে পারবেন। এখানে এসে আপনি এই অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দেওয়ার পরে এন্টার দেওয়ার পরে এই লগ ইন পেজটা চলে আসবে। অনুগ্রহ করে কেউ নিজেকে আনমিউট করবেন না, হ্যাঁ, যদি কোনো প্রয়োজনীয় কিছু বলার না থাকে। যদি বলার থাকে তাহলে হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? অথবা এই সেশনের পরবর্তীতে লাস্টের দিকে এসে আপনাদেরকে যদি কোনো কোশ্চেন থাকে সেটা জানার জন্য, আপনাদের কোশ্চেন করার জন্য সময় দেওয়া হবে, তখন আমরা কথা বলবো ওপেনলি সবাই একসাথে। হ্যাঁ, এখন আমি বলি, আপনারা কিছুটা সময়ের জন্য সময় দিন, শুনুন আর কি। তো অ্যাড্রেস দেওয়ার পরে এরকম এই লগইন এর পেজটি চলে আসবে। লগইন পেজ চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি এন্টার ইউজার নেম এবং এন্টার পাসওয়ার্ড, দুটো অপশন দেওয়া আছে। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেব। আমি একটা প্রতিষ্ঠানের ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার দেওয়ার পরে আমি একটা নতুন একটা পেজ এসেছে, সেখানে আমাকে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কিছু ইনফরমেশন এই প্রতিষ্ঠানের মানে সামারি করে দেখাচ্ছে। এটা হচ্ছে হোম পেজ বা ড্যাশবোর্ড, আমরা যেটাই বলি না কেন। এখানে আমাদের প্রতিষ্ঠানের কিছু ইনফরমেশন, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, টুডেজ ফিস, অ্যাকাউন্টস রিসিভেবল, টুডেজ অ্যাকাউন্টস পেমেন্ট, তারপরে স্টুডেন্টের সংখ্যা দেখাচ্ছে, ক্লাস কয়টা নেওয়া আছে, গ্রুপ কয়টা নেওয়া আছে, সেকশন কয়টা নেওয়া আছে। এটা জাস্ট একটা ড্যাশবোর্ড আর কি। এক নজরে আপনি আপনার প্রতিষ্ঠানের সম্পর্কে যে ইনফরমেশন গুলো দরকার এখান থেকে দেখতে পারবেন। তা আমরা আজকে এগুলা দেখবো না, আমরা সবার প্রথম দেখবো যে লগ ইন করার পর আমি আমার এই একটা সফটওয়্যারকে কিভাবে রেডি করব ইউজ করার জন্য। তো ইউজ করার জন্য, রেডি করার জন্য আমাদের যে সেটিংস অপশনগুলো দরকার, সেটা হচ্ছে সবার নিচে এই যে
বাম পাশে যে মেনু বারটা দেখতেছি, আমরা সবাই দেখতে পাচ্ছি, এই মেনু বারে সবার নিচে একটা অপশন আছে বেসিক সেটিং। বেসিক সেটিং এ যদি আমি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো মেনু আসবে। এর ভিতর প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কমন সেটিং। কমন মানে এটা সকল কিছুর জন্য, কমনলি এই সফটওয়্যারটার জন্য লাগবে। তাছাড়া নিচে অন্য যেগুলো আছে সেগুলো এক একটা এক এক মডিউলের জন্য। যেমন ফিস সেটিং, এটা হচ্ছে স্টুডেন্টের ফিস। অ্যাকাউন্ট সেটিং, এটা হচ্ছে স্টুডেন্টের যে বা প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্ট আছে, জেনারেল অ্যাকাউন্ট খরচ টরচের জন্য, সেটা অ্যাকাউন্ট সেটিং এর জন্য। তারপর হোস্টেল সেটিং আছে, সাবজেক্ট সেটিং আছে, এক্সাম সেটিং আছে, ইনভেন্টরি সেটিং আছে। এই সবগুলো এক একটা নির্দিষ্ট মডিউলের জন্য। বাট কমন সেটিং যেটা আছে, এটা হচ্ছে আমার এই সফটওয়্যারটাকে প্রথম অবস্থায় ব্যবহার উপযোগী করার জন্য যা করার প্রয়োজন আছে তা আমি এখান থেকে করব। তো আমি যদি এই কমন সেটিং এ ক্লিক করি, দেখবেন অনেকগুলো অপশন আসছে। এর ভিতর প্রথম একটা অপশন আছে অ্যাড ইনস্টিটিউট ইনফো। সবার প্রথম আমাকে আমার প্রতিষ্ঠানে যে তথ্য আছে, আমার প্রতিষ্ঠানে যে তথ্য আছে সেই তথ্যগুলো আপডেট করতে হবে। যেমন এখানে আমাকে একটা দেখতে পাচ্ছেন নাম দেখাচ্ছে, দি গ্রেনাডা একাডেমি। তারপর আমি যদি এখানে একটা এডমিট কার্ড, সিট প্ল্যান বা যে কোনো রিপোর্ট ডাউনলোড করি বা নামাই, সেটার ভিতরে আমার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, প্রতিষ্ঠানের ইন নাম্বার, এরকম কিছু তথ্য থাকে। সেই তথ্যগুলো আমাকে আপডেট করতে হলে আমাকে এখান থেকে চলে আসতে হবে। আসতে হবে বেসিক সেটিং, তারপর হচ্ছে কমন সেটিং, তারপর হচ্ছে অ্যাড ইনস্টিটিউট ইনফো। এখানে একটা ইনস্টিটিউটের কোড দেওয়া আছে, এটা আমাদের পক্ষ থেকে দেওয়া আছে, এটা বাই ডিফল্ট, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তার নিচে যেগুলো আছে তা দেখি ইন নাম্বার। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শিক্ষা শিক্ষা বোর্ড থেকে একটা নাম্বার দেওয়া হয়, ইন নাম্বার। সেই ইন নাম্বারটা আপনার প্রতিষ্ঠানে যেটা ইন নাম্বার প্রয়োজন হয়, হ্যাঁ, বা আপনার যে ইন নাম্বারটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আছে ইনস্টিটিউট নেম। এখানে আমার প্রতিষ্ঠানের যে নামটা, আপনার যে নামটা সব জায়গায় আপনি শো করাতে চাচ্ছেন, আপনি সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে অ্যাড্রেস ওয়ান। হ্যাঁ, এখানে অ্যাড্রেসের ওয়ান, প্রথম লাইনে আপনি অ্যাড্রেসটা যতটুকু শো করাতে চাচ্ছেন তা দিবেন। এবং যদি দ্বিতীয় লাইনে দেখাতে চান, তাহলে অ্যাড্রেসের জন্য দুইটা লাইন বরাদ্দ আছে, দ্বিতীয় আরেকটা লাইন আপনি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের যে ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। এবং ফ্যাক্সের যেটা থাকে সেটা আপনি এখানে দিবেন। ইমেল আইডি, আপনার প্রতিষ্ঠানের যেটা নির্দিষ্ট ইমেল আইডি আছে সেটা এখানে দিবেন। এবং ওয়েবসাইটের যে অ্যাড্রেস, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখান থেকে দিবেন। এবং হচ্ছে লগো, লগোটা আপলোড করার জন্য চুজ ফাইল অপশন আছে, চুজ ফাইল অপশনে গিয়ে আপনি আপনার ডিভাইস থেকে আপনার প্রতিষ্ঠানের লগোটা সিলেক্ট করে দিয়ে, যখন আমি এই সবগুলো ইনফরমেশন আপ টু ডেট করা হবে, তখন আমি যদি সেভ বাটনে ক্লিক করি, আমার এই তথ্যগুলো সেভ হয়ে যাবে। এবং সেভ হওয়ার পরে এরকম আমাকে একটা গ্রিন নোটিফিকেশন দেখাবে যে আপনার তথ্যগুলো সেভ হয়েছে, আপডেট হয়েছে। তো আমার প্রতিষ্ঠানের যত জায়গায় যত রিপোর্টে যদি নামের বানান ভুল হয়ে থাকে, বা যদি নামের বানান যেরকম আছে সেটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাই, ইন নাম্বার চেঞ্জ করতে চাই, ইমেল আইডি চেঞ্জ করতে চাই, ওয়েবসাইট চেঞ্জ করতে চাই, তার সকল কিছু চেঞ্জ করবো কোথা থেকে? বেসিক সেটিং, কমন সেটিং, অ্যাড ইনস্টিটিউট ইনফো। ঠিক আছে, এটা হয়তো আপনাদের আজকে প্রথম সবকিছু মনে থাকবে না। আস্তে আস্তে আমরা যখন ঘাটাঘাটি করব, আমরা যারা দায়িত্বরত শিক্ষক আছি, তাদের সবারই এগুলো মুখস্থ হয়ে যাবে যে কোথা থেকে আমি কোন কাজটা করব। তো এই অপশনটা যারা দেখেছেন, আশা করি আপনাদের প্রত্যেকের প্রতিষ্ঠানের আজকে এই ট্রেনিং সেশন শেষ হওয়ার পরে আপনারা যার যার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে আপনারা আপনাদের এই তথ্যগুলো সবগুলো হালনাগাদ করে নেবেন। অথবা আমরা আপনাদের কাছ থেকে যতটুকু কালেক্ট করা সম্ভব হয়েছে, আমরা ততটুকু তথ্য এখানে দিয়েছি। হ্যাঁ, যদি এর বাইরে যদি আরো তথ্য অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে আপনারা নিজেদের মতন করে আপনাদের দায়িত্বে সেটা অ্যাড করে নিতে পারবেন। এই হচ্ছে অ্যাড ইনস্টিটিউট ইনফো। তারপর আমরা যেটা আছি অ্যাড ক্লাস। একটা শিক্ষা প্রতিষ্ঠান মানেই হচ্ছে এখানে স্টুডেন্ট ভর্তি করাবো ক্লাস অনুযায়ী, তাহলে আমাকে ক্লাস নিতে হবে। হ্যাঁ, যদি প্রাইমারি স্কুল হয়ে থাকে তাহলে নার্সারি থেকে কেজি 1 2 3 5 এরকম ক্লাসগুলো নেওয়ার প্রয়োজন হয়। যদি হাই স্কুল হয়ে থাকে তাহলে 6 7 8 9 10। আপনার যাবতীয় যতগুলো ক্লাস নেওয়ার প্রয়োজন আছে, আপনি এই ক্লাসগুলো এখান থেকে এই অপশন থেকে অ্যাড ক্লাস অপশন থেকে নিতে পারবেন। এর জন্য দেখেন এই যে এই পাশে একটা উপরে, হ্যাঁ, একটা অ্যাড নিউ একটা বাটন দেওয়া আছে, এখানে ক্লাস নেম এবং পজিশন। পজিশন বলতে আমি এটাকে কত নাম্বার সিরিয়ালে শো করবো। হ্যাঁ, 9-এর পরে যদি আমি 10 নিতে চাই তাহলে 12 নম্বরে 10 চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের ক্লাসগুলো নিতে পারবো। আমরা প্রথম অবস্থায় আপনাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা যতটুকু সম্ভব হয়, হ্যাঁ, ক্লাস এই 10 থেকে 12টা ক্লাস নিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনাদের যদি এর বাইরে কোনো ক্লাসের প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানাবেন, অথবা আপনারা নিজেরা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এই ক্লাসের নাম দেবো, এখানে দেখতে পাচ্ছি সবগুলো ক্লাস। কোনো কারণে আমার যদি ক্লাসের প্রয়োজন না হয়, তাহলে এখানে ডিলিট বাটন আছে, এবং যদি ভুল হয়েছে যেমন আমরা আবার এই বাটনে কলম দেওয়া আর যায়। শব্দ ভালো বোঝা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? প্রবলেম হচ্ছিল একটু। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে?
ইয়েস স্যার, জি এখন ক্লিয়ার। ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, কতটুকু পর্যন্ত শুনেছিলেন কেউ কি একজন বলতে পারবেন? ক্লাস ক্লাস অ্যাড অ্যাড কিভাবে ক্লাস অ্যাড করতে হয় সেটা কি শুনতে পেয়েছিলেন আপনারা? ইয়েস স্যার, জি। এর আচ্ছা নিউ থেকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা ক্লাস অ্যাড করার পরে যদি আমাদের ক্লাস এডিট করার প্রয়োজন হয় অথবা ডিলিট করার প্রয়োজন হয়, আমাদের এখানে এডিট বাটন আছে। কোনো কারণে যদি নাম চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা এখান থেকে এসে নাম চেঞ্জ করতে পারবো, পজিশন চেঞ্জ করতে পারবো, পরে আপডেট দিলে এটা আপডেট হয়ে যাবে। এবং হচ্ছে ডিলিট বাটন আছে। সাধারণত class delete করার প্রয়োজন হবে না বা না করাটাই উচিত হবে, কারণ কি ক্লাস ডিলিট করার বিষয়ে প্রবলেম আছে। যেমন আপনার একটা ক্লাসে আপনি স্টুডেন্ট অ্যাড করেছেন, ক্লাসে স্টুডেন্ট আছে অলরেডি বর্তমানে, ওই থাকা অবস্থায় যদি আপনি ক্লাসটা ডিলিট করে দেন তাহলে অন্য জায়গায় রিপোর্ট পেতে গেলে আপনার সেটা সমস্যা হবে। এই জন্য ডিলিটের এই অপশনটাতে, মানে এখানে ক্লাস ডিলিট করাটা আপনাদের জন্য কোনো প্রয়োজন হবে না। আপনাদের যে যে প্রতিষ্ঠানগুলোর জন্য যে যে ক্লাসগুলো নেওয়া দরকার আছে আমরা মোটামুটি সবগুলো নিয়ে দিয়েছি। তারপরে যদি নতুন কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই অ্যাড থেকে ক্লাসগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী। ঠিক একইভাবে ক্লাস নেওয়ার পরে আমরা যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সেকশন। একটা ক্লাসের ভিতরে কয়েকটা সেকশন থাকে, এ সেকশন, বি সেকশন, হ্যাঁ, শাপলা, শিমুল, অথবা অনেকে বিভিন্ন নাম দিয়ে অনেক সেকশন নেওয়া। তো আপনাদের প্রতিষ্ঠানের জন্য যে যে সেকশনগুলো নেওয়া প্রয়োজন আছে সেগুলো আপনারা এই অ্যাড নিউতে আসবেন, সেকশনের নেম দিবেন। নেম দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করলে সেকশনটা অ্যাড হয়ে যাবে। অথবা নেওয়া আছে এরকম কোনো সেকশন যদি এডিট করতে চান তাহলে এখানে এই যে অ্যাকশনের ভিতরে এই যে কলমের যে এডিটের চিহ্ন দেওয়া আছে সেটাতে আসলে আপনি এডিট করতে পারবেন। তারপর সেকশনের পরে আমাদের যেটা প্রয়োজন হয়েছে শিফট। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি দুই শিফটে ক্লাস নেওয়া হয়, মানে মর্নিং শিফট, ডে শিফট, অনেক সময় ছেলে মেয়েদের ক্লাস হয়ে থাকে, হাই স্কুল হয়ে থাকে দুইটা শিফট হয়ে থাকে, আবার কোনো কোনো স্কুলে একটাই শিফট হয়ে থাকে মর্নিং, অথবা তারা ডে শিফটে হতে পারে। আপনার প্রয়োজনে যতগুলো শিফট নেওয়ার প্রয়োজন আছে সেগুলো আপনি এখান থেকে এসে এই যে অ্যাড নিউ বাটন থেকে এখান থেকে আপনি আপনার শিফটের নেম দিবেন। নেম দিয়ে আপনি সেভ দিলে আপনার এই শিফটটি নেওয়া হয়ে যাবে। এবং অনুরূপ উপরের সবগুলোর মতো এখানে এই যে অ্যাকশনের ভিতরে আপনি এখানে এডিটের অপশন পাবেন। এখান থেকে আপনার যে নামটা নেওয়া আছে সেটাকে আপনি যে কোনো রকম ভাবে এডিট করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তারপর যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ। গ্রুপটা আমাদের প্রয়োজন হয় সাধারণত আমাদের 9 থেকে শুরু করে উপরের লেভেলের ক্লাসগুলোর জন্য। 8 পর্যন্ত আমাদের কোনো গ্রুপ নাই, সেখানে আমরা একটাই ব্যবহার করি, সেটা হচ্ছে কমন গ্রুপ। তবে গ্রুপ ব্যবহার করতে হবে, হ্যাঁ, গ্রুপ ব্যবহার করতে হবে, সেটা হবে কমন, তাদের জন্য আলাদা কোনো গ্রুপ নেই। অথবা নট অ্যাপ্লিকেবল এন অবলিক এ। আর যদি 9 10 হয়ে থাকে বা ইন্টারমিডিয়েট যদি থেকে থাকে তাহলে তাদের জন্য আমরা সায়েন্স, আর্টস, কমার্স বা ভোকেশনাল যা যা প্রয়োজন হয় সেই অনুযায়ী আমরা গ্রুপ অ্যাড করে নেব। অ্যাড নিউ বাটন থেকে আমাদের গ্রুপের নেম দেবো, নেম দেওয়ার পরে সেভ দেবো, সেভ দিলে অ্যাড হয়ে যাবে। এবং যেগুলো অ্যাড হয়ে যাবে সেগুলো এডিট করার জন্য এখানে এডিট বাটন আছে, সেখান থেকে আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এডিট করে নিতে পারবো। তারপর যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে অ্যাড সাবজেক্ট। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যে যে সাবজেক্ট গুলো পড়া হবে সেই সেই সাবজেক্টের নামগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে। তবে কমনলি আমরা এখানে আমাদের মতন করে আমরা অনেকগুলো সাবজেক্টের নেম দিয়ে দিয়েছি। হ্যাঁ, আশা করি এর বাইরে যদি কোনো কিছু লাগে সেটা আপনারা অ্যাড করে নিতে পারবেন, তবে আশা করি হয়তো লাগবে না। হ্যাঁ, ক্লাস 10 পর্যন্ত যে যে সাবজেক্টগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো মোটামুটি এখানে অ্যাড করা আছে। তারপরে যদি অ্যাড করার প্রয়োজন হয় এই যে অ্যাড নিউ বাটন আছে, সাবজেক্টের নেম দিতে হবে, সাবজেক্টের যদি কোনো কোড ইউজ করতে হয় সেই সাবজেক্ট কোডটা এখান থেকে দিতে হবে, এবং হচ্ছে সাবজেক্টের পজিশন, যে পজিশনে আমরা এই সাবজেক্টটাকে শো করাবো এই লিস্টে, সেটা আমরা এখান থেকে পজিশন দিয়ে সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দিলে আমার এখানে লিস্টে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা এবং ইংলিশ দুইটা সাবজেক্ট আছে যেটা পজিশন 0 0 দেওয়া, এই জন্য এগুলো সবার উপরে দেখাচ্ছে। এখন আমি যদি এটারে 28-এর পরে এই একটা সাবজেক্টকে যদি আমি 29 দিয়ে দেই তাহলে এটা সবার নিচে চলে যাবে। এই যে 29 নাম্বারে চলে এসেছে। এবং এটাকে যদি যে ইংলিশ যে সাবজেক্টটা দেওয়া আছে এটাকে যদি আমি 30 করে দিই, আপডেট হয়ে এটা সবার নিচে চলে যাবে। তো এরকম আমার পজিশন অনুযায়ী আমাকে আমার সাবজেক্টের লিস্টটা দেখাবে। এটা হচ্ছে কমনলি আমার যত সাবজেক্ট আমার স্কুলে পড়ানো হয়, যেমন বাংলা আছে, বাংলা ইংলিশ আছে, আবার দেখা গেছে বাংলা নার্সারি কেজিতে শুধু বাংলা পড়ে, আবার 9 10-এ বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার পড়ে, তাদের জন্য বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এইভাবে যতগুলো সাবজেক্টের নেম প্রয়োজন আছে আমরা এখান থেকে নিয়ে নেব। তারপর যেটা আছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরি। আমাদের ক্লাসের বা আমাদের প্রতিষ্ঠানে স্টুডেন্টদের জন্য বিভিন্ন রকম ক্যাটাগরি প্রয়োজন হয়, রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল, বা এরকম আরো যদি আপনাদের কোনো
হ্যাঁ, যেমন এখানে ভোকেশনাল আছে, জেনারেল আছে। এরকম আপনাদের যদি স্টুডেন্টের কোনো ক্যাটাগরি অনুযায়ী আপনারা ভাগ করতে চান, একই ক্লাসের একই গ্রুপের একই সেকশনের, বাট ক্যাটাগরি ভিন্ন, কেউ আবাসিকে থাকে কেউ থাকে না, বাসায় থাকে, হ্যাঁ, তাদের জন্য আপনি আলাদা করতে চাচ্ছেন, রিপোর্ট দেখতে চাচ্ছেন আলাদা করে, তাহলে আপনি রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল ক্যাটাগরি দিতে পারেন। অথবা যদি আপনাদের কোনো প্রতিষ্ঠানের জন্য আসা যাওয়ার জন্য, স্টুডেন্টের আসা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা থাকে, তাহলে যারা ট্রান্সপোর্ট ইউজ করে, গাড়ি ইউজ করে, তাদের জন্য আপনি আলাদা একটা ক্যাটাগরি আপনারা ইউজ করতে পারেন, ট্রান্সপোর্ট। অথবা যারা একবারে কমন জেনারেল, তাদেরকে সবাইকে জেনারেল ক্যাটাগরিতে রেখে দিতে পারেন। তো এইভাবে আপনার প্রতিষ্ঠানে যত স্টুডেন্ট ভাগ ভাগ করার জন্য আপনার যা প্রয়োজন হবে, আপনি এই ক্যাটাগরি এখান থেকে নিয়ে নিতে পারবেন। অ্যাড নিউ বাটন থেকে যাবেন, নাম দিবেন এবং সেভ বাটনে ক্লিক করলে ক্যাটাগরি নেমটা সেভ হয়ে যাবে। এই হচ্ছে ক্যাটাগরি নেওয়ার option। তো আমাদের একটা ক্লাস তৈরি করার জন্য আসলে একটা ক্লাস বলতে আমি ক্লাসের নামটা শুধু বোঝাচ্ছি না, ক্লাস সিক্স সিক্স যেমন একটা নাম, এটা কিন্তু এইভাবে একটা আমরা ক্লাস, কিন্তু স্কুলে আমরা ক্লাস বলতে বোঝাই, হ্যাঁ, একটা ক্লাস তার সাথে গ্রুপ এবং সেকশন সম্মিলিত হয়ে, হ্যাঁ, বা শিফট সম্মিলিত হয়ে যে একটা ক্লাস তৈরি হয়। যেমন 9 মর্নিং এ সেকশন, তাহলে 9 মর্নিং এ সেকশনের একটা ক্লাস তৈরি। একটা ক্লাস নেওয়ার জন্য বা একটা ক্লাস তৈরি করার জন্য আমাদের যতগুলো জিনিস প্রয়োজন আছে, তার সবগুলো এখান থেকে আমরা অ্যাড করে নেব। তারপর যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে ক্লাস সেটিং। আমি তো ক্লাস নিলাম, সিক্স নিলাম, এখন সিক্সে আমার সেকশন কয়টা হবে? হ্যাঁ, দেখা গেছে আমি সেকশনের ঘরে সেকশন নিয়ে রেখেছি 10টা সেকশন, এখন আমার সিক্সের সেকশন হচ্ছে মাত্র 2টা। তাহলে আমি সিক্সের সাথে 2টা সেকশনকে অ্যাসাইন করবো, যে ক্লাস সিক্স যখন আমি সিলেক্ট করবো কোথাও গিয়ে কোনো রিপোর্টে বা কোনো স্টুডেন্ট এডমিশন করানোর জন্য, যখন আমি সিক্স সিলেক্ট করবো, সেকশনের ঘরে আমার 2টা নাম আসবে। আমি সফটওয়্যারে নিয়ে রেখেছি 10টা নাম, বাট আমার সিক্সের সাথে আমার 10টা নামের প্রয়োজন নেই। তাহলে আমাকে বলে দিতে হবে ক্লাস সিক্সে কোন 2টা সেকশন আছে, আবার ক্লাস সিক্সে কোন গ্রুপটা আছে, ক্লাস সিক্স কোন শিফটে হবে। তো এরকম এই যে সেটিংস গুলো আমরা করার জন্য একটার সাথে আরেকটা ম্যাচিং করে কনফিগার করব। হ্যাঁ, সেই কনফিগার করার জন্য এখানে একটা ক্লাস সেটিং একটা অপশন দেওয়া আছে। সবার ফার্স্টে হচ্ছে আমাকে ক্লাস অ্যাসাইন করতে হবে। এখানে হচ্ছে এই এই লিস্টে, এখানে যাওয়ার পর আমার এখানে লিস্টে অনেকগুলো ক্লাসের নাম আছে, 10টা নাম আছে বা 12টা নাম আছে। কিন্তু আমার শিক্ষা প্রতিষ্ঠানে, এই যে এই স্কুলে আমি এই মুহূর্তে ব্যবহার করব হচ্ছে এই যে 6 7 8 9 10। হ্যাঁ, এটা আমরা ডেমো হিসেবে নিয়েছিলাম, এটা একটু ডিলিট করে দিই। 6 7 8 9 10। এই এই যে দি গ্রানাডা একাডেমি, এখানে থেকে 6 থেকে 10 পর্যন্ত ক্লাস হবে। এখানে আমি এই ক্লাসগুলো নেব। ক্লাসগুলো নেওয়ার যদি এক্সট্রা আরো কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন হয়, যেমন সামনে যদি শুরু হয় যে আমরা এখান থেকে এই 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 প্রতিষ্ঠানে ক্লাস ফাইভ আসবে, ফাইভ স্টুডেন্ট, তাহলে আমি এই যে ক্লাসটা অ্যাটেন্ড করলাম, ফাইভ চলে আসবে। সিরিয়ালটা আমি করে দিলে সিরিয়াল উপরে চলে আসবে, এটা ফাইভ নিচে চলে আসবে। তারপর যদি মনে হয় আমার কেজি লাগবে, আমি কেজি টিক চিহ্ন দেবো, আমার কেজি চলে আসবে। যদি এটা অপ্রয়োজনীয় থাকে আমি এটা বাদ দিয়ে দেবো। আমার এখানে এই এই 5টা ক্লাসে আছে, 5টা ক্লাস। এখন এই ক্লাসগুলোর সাথে গ্রুপ অ্যাসাইন করতে হবে। কোন ক্লাসে কোন গ্রুপ, ক্লাস গ্রুপ অ্যাসাইনে আমাকে ফার্স্টে দিতে হবে ক্লাস সিক্স। সিক্স দিয়ে যদি গেট ডাটা দিই, আমি দেখতে পারবো সিক্সের সাথে একটা গ্রুপ আছে, এন এ নট অ্যাপ্লিকেবল, মানে গ্রুপ নাই আর কি, যেটা তারপরে কমনলি যেটা দিতে হয়। এবং হচ্ছে সেভেনের সাথে গ্রুপ দেওয়া আছে, সেভেনের একটা গ্রুপ অ্যাসাইন করা আছে, এন এ। এখন যদি আমার মনে হয় এটা এন এর সাথে আমার আর একটা গ্রুপ লাগবে, কমন গ্রুপ, তাহলে এরকম সেভেন দেওয়ার পর, গেট ডাটা দেওয়ার পর যখন লিস্ট আসবে, তখন আমি এরকম একটা কমন সিলেক্ট করব। কমন সিলেক্ট করার পরে আমার এই যে সেভেনে 2টা গ্রুপ অ্যাসাইন হয়ে গেছে, ক্লাস সেভেনের জন্য 2টা গ্রুপ অ্যাসাইন হয়েছে। যদি আরো প্রয়োজন হয় তাহলে আমি আরো গ্রুপ নিতে পারবো। এখন যদি আমি ঠিক এইটে চলে যাই, এটা গিয়ে দেখবো আমার এইটে একটা গ্রুপ নেওয়া আছে, একটা এন এ নেওয়া আছে। এখন যদি আবার আমি সেভেন দেই, সেভেন দিয়ে সার্চ দেই, আমাকে এই যে দেখাচ্ছে 2টা গ্রুপ নেওয়া আছে, বাট আমার এই কমন গ্রুপটার প্রয়োজন নেই, আমি এটা বাদ দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি যদি নাইনে আসি, নাইনে আসলে দেখবো যে এখানে সায়েন্স নেওয়া আছে। দি গ্রেনাডা একাডেমিতে ক্লাস নাইনের জন্য শুধু সায়েন্স নেওয়া আছে, ওনাদের আর্টস এবং হিউম্যানিটিজের স্টুডেন্ট নেই হয়তো, সেই জন্য এই দুইটা নেওয়া হয়নি। যদি কখনো কোনো সময় আর্টসের স্টুডেন্ট ভর্তি হয় এবং যদি আর্টস গ্রুপটার প্রয়োজন হয়, তাহলে আমাকে আসতে হবে বেসিক সেটিং, কমন সেটিং, ক্লাস সেটিং, এখানে এসে গ্রুপ এসএনে আসতে হবে। নাইনের সাথে আমাকে ওই গ্রুপটা নিয়ে নিতে হবে। আর যদি এইখানের যে উপরে এই বক্স, এই বক্সের ভিতরে যদি ওই গ্রুপের নামটা না থাকে, এখানে শুধু সায়েন্স আছে, এখানে কিন্তু আর্টস বা হিউম্যানিটিজ বা বিজনেস স্টাডিজ গ্রুপ নেওয়া নেই, তার মানে আমাকে এই গ্রুপটা তাহলে এই লিস্টে নাই যেহেতু, তাহলে আমাকে এই গ্রুপটা কোথা থেকে নিতে হবে? অ্যাড গ্রুপ থেকে। অ্যাড গ্রুপে এসে আমাকে অ্যাড নিউতে গিয়ে ওই গ্রুপের নামটা যেটা নাই একবারে লিস্টে, সেটা আমাকে লিস্টে অ্যাড করতে হবে। তারপর আমাকে চলে যেতে হবে ক্লাস সেটিং এ। ক্লাস সেটিং এ এসে গ্রুপ অ্যাসাইনে আসতে হবে। গ্রুপ অ্যাসাইনে আসার পর আমি এখানে ক্লাস সিলেক্ট করব যে ক্লাসের জন্য, তারপর গেট ডাটা দেবো। গেট ডাটা দেওয়ার পর আমার যখন এই লিস্টে উপরে এই যে বক্স করা যে লিস্টটা, এই লিস্টে যখন গ্রুপের নাম চলে আসবে,
তখন আমি এখান থেকে ওই গ্রুপের নামটাতে টিক চিহ্ন দিয়ে দেবো, যেমন আমি এই যে কমন দিয়ে দেবো, বা ওইটা যদি আমার থাকে বিজনেস স্টাডিজ আমি দিয়ে দেবো, তখন এখানে চলে আসবে। ঠিক একইভাবে গ্রুপ যখন অ্যাসাইন করা হয়ে যাবে, গ্রুপ অ্যাসাইনের পরে আমার যেটা ইম্পর্টেন্ট বাকি আছে সেটা হচ্ছে সেকশন অ্যাসাইন। গ্রুপ হয়ে গিয়েছে ক্লাস 9, বিজনেস স্টাডিজ হয়েছে, হিউম্যানিটিজ হয়েছে, এখন এই সেকশন বি সেকশন বা বিভিন্ন নাম যদি দেওয়া থাকে সেই নামগুলা আমরা এখান থেকে নিয়ে নেব। যেমন আমার 6 এর জন্য আমি যদি সার্চ দিই, আমার নেওয়া আছে এ সেকশন এবং বি সেকশন। 7 এর জন্য নেওয়া আছে এ সেকশন এবং বি সেকশন। আমার যদি আরো একটা সেকশন নেওয়ার প্রয়োজন হয়, আমি এই যে সার্চ দেওয়ার পরে এনে নিয়ে নেব। আমার যদি 7-এর পরে আমার 8-এ যদি আরেকটা সেকশন নেওয়ার দরকার হয়, তাহলে আমি 8-এ সার্চ দেবো এ বি। হ্যাঁ, আসছে। আর সাথে আর কোনো সেকশন নেওয়ার প্রয়োজন আছে কিনা, যদি প্রয়োজন থাকে তাহলে নিয়ে নেব। যদি প্রয়োজন না থাকে তাহলে আমার এটা নেওয়ার কোনো দরকার নেই। কারণ কি, আমি যখন ড্রপ ডাউনে গিয়ে সিলেক্ট করব, যেমন আমি যদি কোথাও কোনো রিপোর্ট দেখতে যাই, আমি 6 দেওয়ার পরে যখন সিলেক্ট করব, তখন আমাকে এখানে যদি 10টা সেকশনের নাম দেখায়, তাহলে আমি বিভ্রান্ত হয়ে যাব। হ্যাঁ, হয়তো 9-10-এর জন্য সেকশনের নাম নেওয়া আছে অন্য সেকশন, হ্যাঁ, সেটা যদি আমাকে যদি 6-এর জন্য দেখায়, আমি তো জানি না ওই সেকশন স্টুডেন্ট আছে কিনা, আমি ওইটা দিয়ে সার্চ দিয়ে বসে থাকবো। পরে দেখা যাচ্ছে বারবার সার্চ দিয়ে দিয়ে দেখতে হবে কোন সেকশনে স্টুডেন্ট আছে। তো এরকম যাতে করতে না হয়, সেটার জন্য যেই ক্লাসে শুধুমাত্র যেই সেকশনটা আছে সেটাই আমরা অ্যাসাইন করবো। সেকশন অ্যাসাইন করার পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে শিফট অ্যাসাইন। শিফটের জন্য আমরা চলে আসবো, তারপর আমাকে এখান থেকে ক্লাসের নাম নেব, ক্লাসের নাম নিয়ে গেট ডেটা দেবো। এখানে একটাই শিফট নেওয়া আছে। মিরাজ সাহেব মনে হয় হ্যান্ড রাইজ করেছিলেন, কিছু কি বলার আছে? ঠিক আছে। হ্যাঁ, ক্লাস 6 নেওয়ার পরে আমার যে সেকশনটা নেওয়ার প্রয়োজন আছে, আমার এই যে ডে সেকশন আমি নিয়ে নেব, আমার নিচে চলে আসবে। 6-এ কোনো সেকশন নেওয়া, শিফট নেওয়া ছিল না। 7-এ আমি এরকম সার্চ দিই, সার্চ দিয়ে দেখবো কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে এই যে দেয়ার ইজ নো ডাটা ফাউন্ড দেখাবে, তখন আমি একটা শিফট নিয়ে নেব। হ্যালো। তারপর 8, আমার এরকম ঠিক একইভাবে হ্যালো। সার্চ দেবো। জি, কথা কি শোনা যাচ্ছে? কথা শুনতে কারো কি সমস্যা হচ্ছে? জি না স্যার। হ্যাঁ, শোনা আচ্ছা, যাচ্ছে, ঠিক আছে। শোনা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। স্যার শোনা যাচ্ছে। জি, আমি এইভাবে যেভাবে শিফট অ্যাসাইন করলাম 8 পর্যন্ত, তারপর আমি 9 সার্চ দিলাম। এভাবে সার্চ দিয়ে আমার আমার শিফট ডে শিফট। যদি আপনাদের প্রতিষ্ঠানের জন্য ডে এর পাশাপাশি মর্নিং শিফট দরকার হয়, অথবা যদি আপনাদের একটাই শিফট থাকে, সেটাকে যদি আপনারা শুধু কমন নাম দিয়ে রাখতে চান, তাহলে আপনারা আপনাদের মতন করে নাম অ্যাড করতে হবে এখান থেকে শিফটে। তারপর ক্লাস সেটিং এ আসতে হবে, শিফট অ্যাসাইনে গিয়ে ওই ক্লাসটা দিয়ে শিফটে অ্যাসাইন করে নিতে হবে। ঠিক একইভাবে আছে ক্যাটাগরি অ্যাসাইন। আমার ক্যাটাগরি, যে যে ক্যাটাগরিগুলো আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি নিবেন, আপনার প্রতিষ্ঠানে যে যে ক্যাটাগরিগুলো ব্যবহার করবেন, যেমন এখন একটাই মাত্র ক্যাটাগরি এই প্রতিষ্ঠানের জন্য নেওয়া আছে, এই নামগুলো কিন্তু আমরা অ্যাড করেছি প্রতিষ্ঠানের কমন যেই প্লেস, সেখানে নামগুলো সবগুলো নেওয়া আছে। বাট আপনি ব্যবহার করতে গেলে শুধু রেসিডেন্সিয়ালটা পাবেন। কেন? আমি এই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ক্যাটাগরি অ্যাসাইন করেছি শুধু রেসিডেন্সিয়াল। আমি যদি নন রেসিডেন্সিয়াল নেই সাথে, তাহলে আমাকে নন রেসিডেন্সিয়াল দেখাবে। এখন আমার এই প্রতিষ্ঠানের জন্য 2টা ক্যাটাগরি অ্যাসাইন হয়েছে। তাহলে আমরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, একটা প্রতিষ্ঠানের সেটিংস এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিংসটা হচ্ছে এই অপশন গুলো অ্যাড করা, এবং এই একটার সাথে আরেকটা অপশন সেটিংস করা, যেটাকে অ্যাসাইন করা বা সেটিংস করা আমরা যেটা বলি। ক্লাসের সাথে গ্রুপ, সেকশন, শিফট এবং ক্যাটাগরি, এগুলো অ্যাসাইন করা। এতটুকু কাজ যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদের সফটওয়্যারে স্টুডেন্ট এডমিশন করানোর জন্য মোটামুটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তারপরে আমাদের এখানে যে কিছু আরো অপশন নিচে আমরা দেখতে পাচ্ছি, এই যে ক্লাস সেটিং এর পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাড ক্লাস এক্সাম। আমরা নাম দেখে বুঝতে বুঝতে পারতেছি আমার এই সফটওয়্যারের জন্য, আমার এই প্রতিষ্ঠানের জন্য আমার যতগুলো ক্লাস এক্সাম প্রয়োজন হয়, সেই এক্সামগুলোর নামগুলো আমি এখান থেকে নিয়ে নেব। যেমন ফার্স্ট সেমিস্টার এক্সাম, প্রি টেস্ট এক্সাম, জেএসসি এক্সাম, গ্র্যান্ড ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সাম, হ্যাঁ, নিউ এক্সাম, হল ইয়ারলি, বা আপনার যতগুলো এক্সাম প্রয়োজন হয়, হাফ ইয়ারলি, অ্যানুয়াল, প্রি টেস্ট, টেস্ট, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, যত এক্সামের নাম প্রয়োজন হবে, সবগুলো নাম এই যে অ্যাড ক্লাস এক্সাম থেকে এখান থেকে এসে নিতে হবে। আমরা যখন একটা এক্সামের রেজাল্ট করব, রেজাল্ট করার আগে আমাকে তো আগে তার নাম নিতে হবে। নামটা নিতে হবে এই কমন সেটিং থেকে এসে। এক্সাম নেম দেব, পজিশন দেব, পজিশন দিয়ে আমি যদি সেভ দেই, তাহলে আমার এক্সামের নেমটা এখানে চলে আসবে। হ্যাঁ, এই লিস্টে আমার নামটা চলে আসবে। তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি নিচে আছে অ্যাড বোর্ড এক্সাম। আমরা আমাদের এই সফটওয়্যার থেকে আমাদের স্টুডেন্টদেরকে টেস্টিমোনিয়াল বা ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে থাকি। ট্রান্সফার সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল, যেটা প্রশংসাপত্র দেওয়ার জন্য আমাকে উল্লেখ করতে হয় সে কোন এক্সামে কি রেজাল্ট করেছিল। সেই এক্সামগুলো আমাদের ড্রপ ডাউনে সিলেক্ট করার জন্য আমাদের এখানে আমার যে স্কুল, যদি
6 থেকে 10 হয়ে থাকে, তাহলে আমার বোর্ড এক্সাম হবে দুইটা, জিএসসি এবং এসএসসি। আমার যদি নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত হয়ে থাকে, তাহলে আগে ছিল যে নার্সারি থেকে 5 পর্যন্ত, এখন বর্তমানে মনে হয় কোনো এক্সাম নেই বোর্ড এক্সাম। বা আপনার প্রতিষ্ঠানের জন্য যেতটুকু আছে তার জন্য যদি কোনো বোর্ড এক্সাম প্রয়োজন হয়, তাহলে এখান থেকে এসে অ্যাড বোর্ড এক্সাম, অ্যাড নিউতে যাব, এক্সামের নেম দেবো এবং আমি লিস্টে তাকে কত নাম্বার পজিশনে দেখাবো সে পজিশন দেবো, দিয়ে সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দিলে মোটামুটি এটা সেভ হয়ে যাবে, এখানে লিস্টে চলে আসবে। এবং যেখানে গিয়ে আমার এই বোর্ড এক্সাম গুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে, সেখানে ড্রপ ডাউনে এই নামগুলোই আসবে। যেমন এখন এখানে 4টা নাম নেওয়া আছে, আমার ওই ড্রপ ডাউনে গেলে 4টা নামই আসবে। তারপর যেটা আছে অ্যাড ডেজিগনেশন, এখানে আমরা টিচারদের এবং স্টাফদের যে ডেজিগনেশন ব্যবহার করব আমার প্রতিষ্ঠানের জন্য, যতগুলো ডেজিগনেশন দরকার আছে আমি এখান থেকে সবগুলো অ্যাড করে নেব। যদি নতুন নতুন কোনো আপনাদের আরো পরবর্তীতে সফটওয়্যার আমরা আজকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দিলাম, 6 মাস, 1 বছর, 2 বছর পরে আপনার প্রতিষ্ঠানে এরকম আরেকটা পোস্ট ক্রিয়েট হয়েছে, আরো একজন লোক নিয়োগ হবে, হ্যাঁ, তাকে সফটওয়্যারে আপনি যখন ডাটা ইনপুট করবেন তখন আপনার তার ডেজিগনেশনটা অ্যাড করার প্রয়োজন হলে এই যে বেসিক সেটিং, কমন সেটিং, এখান থেকে অ্যাড ডেজিগনেশন এখানে আসতে হবে, আর এসে এখান থেকে ডেজিগনেশনটা অ্যাড করে নিতে হবে। তারপর যেটা আছে অ্যাড ডিপার্টমেন্ট, এখানে আমার এই যে এইচআর যারা আছে তারা কোন কোন ডিপার্টমেন্টের, হ্যাঁ, সেই ডিপার্টমেন্ট গুলো যদি আমি ভাগ করে নিতে চাই, আমাকে এখান থেকে যতগুলো ডিপার্টমেন্টে ভাগ করব সব আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো। যেমন গার্ড আছে, ক্লিনার আছে, পিয়ন আছে, হ্যাঁ, হাফেজ টিচার আছে, এইভাবে এখানে কয়েকটা ভাগ করা আছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের মতন ভাগ করে ডিপার্টমেন্ট নিয়ে নিতে পারবেন, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে অ্যাড একাডেমিক ইয়ার, যখনই নতুন নতুন একটা বছর আসবে, যেমন এখন 2024 সাল, আমরা যখন 2024 সালের পরে ডিসেম্বরে গিয়ে বা জানুয়ারিতে গিয়ে যখন 25 সালের কাজ শুরু করব, স্টুডেন্ট ভর্তি করাবো, তখনই আমাকে এসে এখান থেকে আমার একাডেমিক ইয়ারটা অ্যাড করে নিতে হবে 2025। এখানে দিয়ে সেভ দিয়ে দিলে আমার 2025 অ্যাড হয়ে যাবে। এখন আমি যত জায়গায় একাডেমিক ইয়ার ড্রপ ডাউনে গিয়ে ক্লিক করব, তখন আমাকে দুইটা একাডেমিক ইয়ার দেখাবে, একটা 24, একটা হচ্ছে 25। তারপর হচ্ছে অ্যাড একাডেমিক সেশন। সেশন, আমাদের যে স্কুলগুলোতে সেশন যদি ব্যবহার করার প্রয়োজন হয়, আমাদের যা যা সেশন নেওয়ার দরকার হবে আমরা এখান থেকে সেশন অ্যাড করে নেবো। যেমন 18, 19, 19, 20, 20, 21, 21, 22 এবং 23, 24 এরকম ভাবে সেশন নেওয়া আছে। পরবর্তীতে আমাদের যদি আরো সেশন নেওয়ার প্রয়োজন হয়, আমরা এখান থেকে এসে সেশন অ্যাড করে নেব। তারপর আছে অ্যাড ক্লাস পিরিয়ড। ক্লাস পিরিয়ড হচ্ছে আমরা হাজিরা ডাকার জন্য বা রুটিন তৈরি করার জন্য সাধারণত দুই জায়গায় আমাদের এই এই পিরিয়ডটা প্রয়োজন হয়। এক হচ্ছে হাজিরা ডাকার জন্য, যদি আমার প্রতিষ্ঠানে আমি হাজিরা ডাকি ফার্স্ট পিরিয়ডে আর হচ্ছে লাস্ট পিরিয়ডে, তাহলেও আমাকে পিরিয়ড নিতে হচ্ছে। আর যদি আমি ক্লাস ক্লাস রুটিন যেটা সেই রুটিন করতে চাই, তাহলে আমাকে আমার পিরিয়ড গুলো যতগুলো পিরিয়ড আছে সবগুলো পিরিয়ড নিয়ে নিতে হচ্ছে। তো এই পিরিয়ড অ্যাড করার অপশন হচ্ছে এই যে অ্যাড ক্লাস পিরিয়ড, এখানে এসে অ্যাড নিউতে যাব, পিরিয়ডের নেম দেবো, পজিশন দেবো, সিরিয়াল নাম্বার যেটা আর কি, দিয়ে আমি সেভ দিলে অ্যাড হয়ে যাবে। মোটামুটি আমাদের 11টা পিরিয়ড পর্যন্ত নেওয়া আছে, ফার্স্ট পিরিয়ড থেকে 11th পিরিয়ড পর্যন্ত। তারপর যদি আরো পিরিয়ডের প্রয়োজন হয় সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তারপর আছে অ্যাড স্টিপেন্ড, মানে আপনাদের ওই যে দুইটা অপশন আছে স্টুডেন্টের জন্য, আনপেড আর পেড। মানে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিছু স্টুডেন্ট আছে যারা পেড করে, আর কিছু স্টুডেন্ট আছে যাদেরকে সিজেডএম এর পক্ষ থেকে মানে পেমেন্ট করা হয়, মানে ওনারা ওয়েভার পেয়ে থাকে বা এখান থেকে সিজেডএম এর পক্ষ থেকে টাকা পেয়ে থাকে। তো এই ধরনের যেটা আমরা এই ড্রপ ডাউনটা এটা আছে, স্টুডেন্ট যখন অ্যাড করব, অ্যাড অ্যাড নিউ স্টুডেন্টে এসে আমরা আমাদের এই যে স্টুডেন্ট টাইপের একটা অপশন আছে, স্টুডেন্ট টাইপ, পেইড, আনপেইড, হ্যাঁ, এখানে যদি ভবিষ্যতে আপনাদের প্রতিষ্ঠানের জন্য আরো কোনো কিছু, হ্যাঁ, যেমন পার্শিয়াল পেইড যদি হয়, যে অর্ধেক স্টুডেন্টের গার্ডিয়ান দিচ্ছে, অর্ধেক সিজেডএম এর পক্ষ থেকে দিচ্ছে, যদি এরকম টাইপ প্রয়োজন হয়, পেইড, আনপেইড, পার্শিয়াল পেইড, তখন ওখান থেকে অ্যাড করে নিতে হবে। তাছাড়া ওই অপশনটার কোনো প্রয়োজন নেই আর কি এই মুহূর্তে আপনাদের জন্য আর কি। তারপর যেটা আছে অ্যাড ক্লাস টিচার, আমাদের টিচার গুলো অ্যাড করার পরে আমাদের বিভিন্ন ক্লাসের জন্য প্রতি প্রতি একাডেমিক ইয়ারে, যেমন ক্লাস 6 এর এই সেকশনের জন্য একজন নির্দিষ্ট ক্লাস টিচার সিলেক্ট করা থাকে, বা ক্লাস 6 এর বি সেকশনের জন্য একজন নির্দিষ্ট, যিনি ওই ক্লাসের জন্য নাম ডাকে এবং হচ্ছে ওই ক্লাসের যাবতীয় বিষয়গুলো উনি দেখাশোনা করে। স্টুডেন্টদের ছুটির প্রয়োজন হলে ওনার কাছে এসে ছুটি চায় বা দরখাস্ত দেয়, এরকম একটা ক্লাসের জন্য একজন ক্লাস টিচার মনোনয়ন করা থাকে। সেই ক্লাস টিচারটা আমরা যখন এখান থেকে দেব সফটওয়্যারে নির্দিষ্ট করে দেব, তখন আমরা এখান থেকে ইয়ে করে দেব, হ্যাঁ, যে এই ক্লাস টিচার কোন কোন ক্লাসের জন্য কে ক্লাস টিচার আছে। ক্লাস 6-এ মনে হয় এই section- এই যে আমার ক্লাস 6 এর এই সেকশন চলে আসছে, আমাদের এই টিচারের লিস্ট চলে আসছে।
এখন আমি এই এই ক্লাসের জন্য আমার যিনি নির্দিষ্ট নাম যার থাকবে, আমি তাকে যদি টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে উনি টিক চিহ্ন দিয়ে সেভ দিয়ে দিলে উনি ওই ক্লাসের ক্লাস টিচার হিসেবে মনোনীত হবে। ক্লাস টিচারের একটা পার্ট আছে, যেটা হয়তো বলতে পারবেন বা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ক্লাস টিচার দিয়ে তাহলে কি হবে, সফটওয়্যারের ভিতরে কি করতে পারবে ক্লাস টিচার। একজন যিনি নির্দিষ্ট ক্লাস টিচার হবে, তিনি ওই ক্লাসের যখন এক্সাম হবে মার্ক ইনপুট করার জন্য উনি ওই ক্লাসের সকল সাবজেক্টের মার্ক ইনপুট উনি করতে পারবে এবং দেখতে পারবে। বাট একজন সাবজেক্ট টিচার, যেমন আমি একটা ক্লাস 6 এর একটা ক্লাসের শুধু ধর্ম পড়াই, আমি শুধু মার্ক ইনপুট করতে যাব যখন, হ্যাঁ, অপশনগুলো আমরা সামনে ট্রেনিং সেশনে যখন এক্সামের অপশন আসবে তখন আমি দেখাবো। তারপর একটু বলে রাখতেছি যে ক্লাস টিচার তাহলে কাজটা কি। হ্যাঁ, আমি যখন মার্ক ইনপুট করতে যাব, আমি যখন গিয়ে সার্চ দেবো, আমাকে শুধু ওইখানে একটা সাবজেক্টই দেখাবে। আমি ওই একটা সাবজেক্টেরই অ্যাক্সেস পাবো, ওই একটা সাবজেক্টের মার্ক ইনপুট করতে পারবো বা এডিট করার প্রয়োজন হলে এডিট করতে পারবো। বাট আমাকে যদি ক্লাস টিচার অ্যাসাইন করা থাকে, আমি ওই ক্লাসে যখন সার্চ দেবো তখন আমাকে ওই ক্লাসের 7টা 8টা বা 10টা যে সাবজেক্ট থাকবে সবগুলো সাবজেক্টই দেখাবে মার্ক ইনপুট করার জন্য। এর ভিতরে আমি সবগুলো ক্লাসের মার্ক ইনপুট করতে পারবো এবং ইনপুট করা হয়েছে কিনা সেটাও দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের আসলে মানে কমন সফটওয়্যারের জন্য কমনলি যে সেটিং গুলো করতে হয় একটা সফটওয়্যারকে ব্যবহার উপযোগী করার জন্য, যা যা করার প্রয়োজন হচ্ছে এই হচ্ছে কমন সেটিং, বেসিক সেটিং, কমন সেটিং, তারপরে এই অপশন গুলো। হ্যাঁ, আশা করি আপনারা সবাই এই অপশন গুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই অপশন গুলো যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, সফটওয়্যারের 80% আপনাদের বোঝা হয়ে যাবে। হ্যাঁ, বা তৈরি করা হয়ে যাবে। তারপর আমরা যাবতীয় প্রত্যেকটা মডিউলের কাজ হচ্ছে শুধু কাজ করা। যেমন স্টুডেন্ট মডিউলে আসবো, স্টুডেন্ট মডিউলে এসে আমি অ্যাড নিয়ে স্টুডেন্টে যাবো, স্টুডেন্ট ভর্তি করাবো বা আপডেটে গিয়ে আপডেট করবো বা রিপোর্ট দেখবো, স্টুডেন্টের রিপোর্ট দেখবো। কিন্তু আমাকে এই যে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য আমাকে ক্লাস, গ্রুপ, সেকশন, শিফট, একাডেমিক ইয়ার, সেশন, এইগুলো সবগুলো যা নেওয়ার প্রয়োজন তার সব কিন্তু এখানে এই বেসিক সেটিং থেকে কমন সেটিং এ করা আছে, সব এখানে অপশন করা আছে। তো আজকের আমাদের নির্ধারিত যা সেশন ছিল, আমরা আমাদের ইয়ে ছিল যে আজকে আমরা শুধু কমন সেটিং নিয়ে আলোচনা করবো এবং নেক্সট যে পর্ব থাকবে আমাদের ডিসকাশনের, সেদিন আমরা হচ্ছে স্টুডেন্ট মডিউল এবং হচ্ছে এইচআর মেনু, স্টুডেন্ট মেনু এবং এইচআর মেনু, একটা স্টুডেন্ট কিভাবে ভর্তি করাতে হবে, এই স্টুডেন্ট কিভাবে আপডেট করাবো, স্টুডেন্টের কিভাবে ছবি আপলোড করবো, স্টুডেন্টের বিভিন্ন রিপোর্ট গুলো কিভাবে দেখবো, এবং যারা আমাদের এইচআর এইচআর আছে হিউম্যান মানে আমাদের টিচার আর এবং হচ্ছে স্টাফ যারা আছে তাদেরকে কিভাবে আমরা আমাদের এই সফটওয়্যার ডাটাবেজে অ্যাড করব এবং তাদের রিপোর্ট গুলো কিভাবে দেখতে পারবো, তাদের প্রোফাইল কিভাবে তৈরি করবো, আপডেট কিভাবে করবো, আমরা নেক্সট যে সেশন থাকবে, হ্যাঁ, সেটা যদি আপনাদের সাথে পরবর্তীতে ডিসকাস করে, হ্যাঁ, আমরা কবে এটা হতে পারে, হ্যাঁ, যেহেতু কালকে সরকারি ছুটির দিন আছে, তারপর বৃহস্পতিবার একদিন খোলা আছে, হয় বৃহস্পতিবারে করা যেতে পারে অথবা আবার হয়তো রবিবারে, হ্যাঁ, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করে নেব। তো যাই হোক, আজকের যে সেশন ছিল এখানে যদি কারো কিছু বোঝার গ্যাপ থেকে থাকে তাহলে ওপেনলি তিনি কথা বলতে পারেন, হ্যান্ড রাইজ করে একজন একজন করে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার। আমাদের একটা ব্যাপার হচ্ছে, আমাদের তো স্যার ভোকেশনাল স্কুল, হ্যাঁ। জি। তো এখানে আমাদের তিনোটা গ্রুপের নামই আসছে, মেকানিক্স আছে, কম্পিউটার আছে এবং ইলেকট্রিক আছে। তো হুম। এখন বাট আমাদের এই গ্রুপ ওয়াইজ সবগুলো সাবজেক্টের নাম আসেনি, মানে ট্রেড 1, ট্রেড 2 এই নামগুলো আসেনি। এই ক্ষেত্রে কি আমরা নিজেরা অ্যাড করে নিবো নাকি আপনারা হেল্প করবেন? আপনারা অ্যাড করে নিতে পারবেন। প্রথম অবস্থায় যদি আপনাদের অ্যাড করতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন, আমরা অ্যাড করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অ্যাড করতে হবে। ঠিক আছে? অথবা যেহেতু আপনার প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আমাদের কাছ থেকে একজন যোগাযোগ করেছেন, নিশ্চয়ই আপনার সাথে কি যোগাযোগ করেন? জি জি। হ্যাঁ, আপনার সাথে যিনি আচ্ছা। যোগাযোগ করে, আমরা 13টা, আপনাদের যে 13টা প্রতিষ্ঠান আছে 13টা প্রতিষ্ঠানের জন্য আমাদের এখানে কাস্টমার সাপোর্টের 3জন লোক আছে নিয়োজিত। হ্যাঁ, আপনার আচ্ছা। প্রতিষ্ঠানের জন্য যিনি আছে, হয়তো ওনার নাম হয়তো পারে ফেরদৌস অথবা আলী অথবা জি তুষার, এই জি 3জন জি। আর কি। আপনি আপনার আপনার যে অ্যাসাইন করা আছে আপনি তার সাথে সারাক্ষণ যোগাযোগ করবেন, যে কোনো সমস্যা নিয়ে তাকে ফোন দিবেন, যে কোনো প্রবলেম। আর আমি তো আছি, আমি এখানে কাস্টমার সাপোর্ট এবং ট্রেনিং ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে আছি। আমার নাম্বার আপনাদের সফটওয়্যারে আমি একটু বলে দিচ্ছি। এই যে এই সফটওয়্যারটা যদি লগ আউট করি, লগ আউট করার পরে এই প্রথম যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে লাস্টে 13 দেখতে জি পাচ্ছেন কি সবাই, জি কন্ট্যাক্ট জি জি। নাম্বার 13 নাম্বারটা, এটা হচ্ছে আমার নাম্বার, এটা সার্বক্ষণিক আমার সাথে থাকে, দিন এবং রাত্র সব সময়। হ্যাঁ, তারপর হচ্ছে 13-র পরে আরেকটা নাম্বার আছে 14 নাম্বার, এটা অফিসে থাকে। এবং হচ্ছে এই যে আরেকটা নাম্বার দেখতে পাচ্ছেন 20 লাস্টে, দেখতে পাচ্ছেন সবাই? জি, এই নাম্বারগুলো আমাদের কাস্টমার সাপোর্টের আছে। তারপর আমি চ্যাট অপশনে আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ইমেল আইডিটা আমাদের অফিসের ইমেল আইডি, কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্টের ইমেল আইডি। আপনারা যে কোনো সময় যে কোনো সহযোগিতার জন্য আপনারা এই মেল আইডিতে মেল করতে পারবেন। হ্যাঁ, মেল করলে এই মেলটা স্বয়ং আমাদের এমডি স্যার থেকে শুরু করে আমাদের কাস্টমার সাপোর্টের যত এক্সিকিউটিভ আছে তারা সবাই সহ আমি এটা সবসময় সার্বক্ষণিক মনিটরিং করি।
আমি চ্যাট অপশনে আমাদের মেল আইডিটা দিয়ে দিয়েছি, সবাই একটু সংগ্রহ করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি? যে সফটওয়্যারে যা দেখালাম, যা বুঝালাম, তার ভিতরে যদি বুঝতে বা কোনো সমস্যা হয়ে থাকে আসসালামু সেক্ষেত্রে। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ওই যে আপনি এড ক্লাস পিরিয়ডের পরে এখানে যে ওই যে স্টুডেন্টের যে আমাদের এই সিস্টেমে তো এড ক্লাস পিরিয়ডের পরে এড ক্লাস টিচার, এখানে মাঝখানে যে স্টুডেন্টের একটা অপশন দেখাইছেন, এটা এখানে তো আমাদের সিস্টেমে নাই। আহ স্টুডেন্ট, আমি ওই যে আবার কমন আসতেছি। বেসিক সেটিং, কমন সেটিং, অ্যাড ক্লাস পিরিয়ড। এড ক্লাস পিরিয়ড, তারপর হচ্ছে এড ক্লাস টিচার। এখানে মাঝখানে আপনি যেটা নিয়ে কথা বলছিলেন, যে এখানে স্টুডেন্টদের ওই যে ক্যাটাগরি সিলেক্ট করা, ওই যে পেইড নন পেইড বা যে হ্যাঁ, ইয়াগুলা, এটা এখানে জি। নাই। মানে আমাদের যে এখানে হচ্ছে এড ক্লাস পিরিয়ড, দেন হচ্ছে এড ক্লাস টিচার। আচ্ছা, এই অপশনটার জন্য আপনাদেরকে অ্যাক্সেস, এখানে একটা জিনিস আমি বলি, এখানে পারমিশনের একটা ব্যাপার আছে, হ্যাঁ। যেমন মনে করেন এই যে পেইড এবং আনপেইড, বা কখনো যদি আপনারা পার্শিয়াল পেইড স্টুডেন্ট নিয়ে থাকেন, হ্যাঁ, আপনাদের যদি পার্শিয়াল পেইড স্টুডেন্ট নেওয়া হয়, সেক্ষেত্রে এটা আপনাদের হয়তো যিনি মানে আপনাদের সুপার অ্যাডমিন যিনি থাকবে অথবা হেড অফিস থেকে এটা অ্যাড করে দেবে। এটা প্রত্যেক প্রতিষ্ঠানে যদি অ্যাড করে ফেলেন, তাহলে আপনাদের ইচ্ছে মতন অ্যাড হয়ে যাচ্ছে। আমাদের এখানে কিছু পারমিশন সেটিং আছে। পারমিশন সেটিং এ একজন ক্লাস টিচারকে যদি আমি একটা মডিউল দেই, সে একটা মডিউলই পাবে। যেমন আপনার প্রতিষ্ঠানে যিনি প্রধান শিক্ষক, উনি যদি চায় যে অ্যাকাউন্টেন্ট যিনি আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডিউল আছে, অনলাইন এডমিশন আছে, স্টুডেন্ট আছে। একজন অ্যাকাউন্টেন্ট যিনি, তার শুধু প্রয়োজন হবে স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং জেনারেল অ্যাকাউন্ট, হ্যাঁ। তাহলে উনি ওই দুইটা অপশনই তাকে দিতে পারবে নির্দিষ্ট করে, আর বাকিগুলো উনি দেখবেও না। না, আমাদের ঠিক আছে। প্রতিষ্ঠানে আমি প্রতিষ্ঠানে আমি সুপারিনটেন্ডেন্ট বা প্রিন্সিপাল। এই জি। আমাদের প্রতিষ্ঠানে কিন্তু পেইড নন পেইড দুইটাই আছে। এই জন্য ওইটা আমাদের মানে হ্যাঁ, আপনার আমাদের প্রতিষ্ঠানে। স্যার, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানে যখন আপনি সফটওয়্যারে লগ ইন করবেন, হ্যাঁ, এই হ্যাঁ, পেড নন পেড এর কাজটা হচ্ছে এখানে এসে স্টুডেন্ট যখন অ্যাড করব বা স্টুডেন্টের প্রোফাইল যখন আপডেট করবো এখানে, এটা আচ্ছা অলরেডি আমরা অ্যাড করে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, পেইড এবং আচ্ছা আচ্ছা আনপেড আপনি অপশনগুলো পাবেন। এই জন্য আচ্ছা আর এই যে ডাইনামিক্যালি অ্যাড করার অপশনটা দেওয়া হয়নি, তবে আমরা এটা দিয়ে আচ্ছা দেবো, কোনো আচ্ছা সমস্যা নেই। যদি আচ্ছা। আপনাদের প্রয়োজন আরেকটা হয়ে থাকে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে আরেকটা দেওয়া হবে। বিষয় হচ্ছে, আমাদের এই 13টা প্রতিষ্ঠানের মধ্যে 3টা মাদ্রাসা আছে। এই জন্য এখানে যে সাবজেক্ট গুলো এড করা হয়েছে, জেনারেলি আমার মনে হয় মাদ্রাসা সাবজেক্ট গুলো যদি একদম দাখিল বা ওই যে এসএসসি পর্যন্ত এড করে দেওয়া হয়, এটা সুবিধা হবে আর কি। আমরা সবগুলো সাবজেক্ট অ্যাড করে দেবো। মাদ্রাসার যারা দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলে আমরা ওনাদের কাছ থেকে সাবজেক্টের লিস্টটা নিয়ে আমরা সাবজেক্ট অ্যাড করে দেবো, কোনো অসুবিধা নেই। এবং ওনাদের ক্লাসের আরেকটা নামগুলো যদি ভিন্ন থাকে। আরেকটা আরেকটা লাস্ট বিষয়, সেটা হচ্ছে নর্মালি আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে ইউজার আইডি, যেটা মোবাইল নাম্বার হয়তো ব্যবহার করা হয়েছে, সেখানে আমাদের এই যে আমার প্রতিষ্ঠানের যে মোবাইল নাম্বার, মানে ইউজার নেমটা, ওইটা সামহাও মানে লাস্ট ডিজিটটা ভুল হয়ে গেছে। মানে এটাকে চেঞ্জ করার সুযোগ আছে কিনা ইউজার নেমটা? অবশ্যই অবশ্যই চেঞ্জ করার সুযোগ আছে। স্যার, আপনার আচ্ছা সাথে যিনি যোগাযোগ করে আমাদের এখান আচ্ছা, থেকে, ঠিক আছে। হ্যাঁ, তার সাথে হয়তো আপনার হোয়াটসঅ্যাপে কানেকশন আছে, বা হ্যাঁ আমি হ্যাঁ যে আছে। মেইল আইডিটা দিয়েছি সেই মেইল জি জি আইডিতে আছে, হ্যাঁ। আপনি কারেক্ট যে মোবাইল নাম্বারটা সেটা একটু দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে জি দিলে জি। কারেকশন করে দেবো আমরা। ওকে ওকে, থ্যাংক ইউ। জি, আপনাকেও ধন্যবাদ স্যার। জি, আর কারো কোনো কোশ্চেন আছে কি আজকের যে সেশন ছিল যতটুকু এর ভিতরে বুঝতে? যদি কেউ কোশ্চেন না করেন তাহলে আমি বুঝে নেব আজকে যা দেখিয়েছি আমি বেসিক সেটিং, তার সম্পূর্ণটাই আপনাদের মানে আয়ত্ত হয়ে গিয়েছে, বা আপনারা এটাতে মানে এক্সপার্ট হয়ে গিয়েছেন, বা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আজকে, এবং হচ্ছে একটু দেখবেন সফটওয়্যারে ঘাটাঘাটি করে, দেখে যদি নেক্সট যে সেশন থাকবে ওই সেশনে যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা ধরে নেব যে এটাতে আপনারা মানে সম্পূর্ণ মানে এক্সপার্ট, এক্সপার্ট বলবো না, মানে আপনাদের যতটুকু জানা ছিল তা জানা হয়ে গেছে। কাজ করতে করতে হয়তো যদি কোনো কোশ্চেন আসে সামনে, তাহলে সেটা তো অবশ্যই আমাদেরকে জানাবেন, বা আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজ্ঞান একাডেমি মানিকগঞ্জ থেকে বলছিলাম। জি 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 স্যার, বলুন। স্যার, আমরা যে ইনপুট গুলো দিচ্ছি, এই ইনপুট গুলোর ক্ষেত্রে কোনো লিমিট আছে কিনা? না না, স্টুডেন্ট, ক্লাস, গ্রুপ, সেকশন, কোনো কিছুর জন্য কোনো লিমিটেশন নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ স্যার। স্যার, আপনি যে প্রশ্ন করছিলেন। জি, আর কারো কোনো কোশ্চেন আছে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের এই সেশনটা কি রেকর্ডেড হ্যাঁ ক্লিপস কি দেখা পেতে পারি? হ্যাঁ, এটা রেকর্ডেড, এবং এটার যে রেকর্ডিংটা সেটা আমাদের যখন আমরা এটা ক্লাউডে রেকর্ডিং করতেছি, হ্যাঁ, ক্লাউড থেকে আবার ইয়ে করে আপনাদেরকে এটা লিংক দিয়ে দেওয়া হবে। আর যদি ফাইলটা যদি খুব বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করব এই রেকর্ডিংটাকে কোনো একটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়ে আপনাদেরকে ইউটিউবের লিংক দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার।
আমরা যে রিপোর্ট আমরা যে এগুলো ইনপুট দিচ্ছি, রিপোর্ট আকারে কিভাবে পাবো আর কি? হ্যাঁ আমরা কি অবশ্যই। কি রিপোর্ট পাবো? আজকে তো আমি শুধু সেটিংস এর অপশন গুলো দেখালাম। সেটিংস করার পরে যখন আপনি স্টুডেন্ট অ্যাড করাবেন তখন আপনি স্টুডেন্টের রিপোর্ট দেখতে পারবেন, যখন আপনি টিচার অ্যাড করবেন টিচারের রিপোর্ট দেখতে পারবেন, তারপর হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া যখন শুরু করবেন তখন আপনি ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবেন, মান্থলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবেন, সকল রিপোর্ট দেখার অপশন আছে। বাট আমরা তো আজকে মাত্র শুরু করলাম, আজকে সেটিংস দেখালাম। নেক্সট যখন সেশনে আমরা স্টুডেন্ট এবং এইচআর মডিউল দেখাবো তখন থেকে আপনারা আস্তে আস্তে রিপোর্টগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবেন আর কি। অথবা আপনারা নিজেরাও এই সফটওয়্যারটা যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিয়ে একটু একটু করে ঘাটাঘাটি করে বিভিন্ন অপশনে বিভিন্ন মডিউলে গিয়ে এখানে দেখেন এই যে স্টুডেন্ট মডিউল আছে। নেক্সট নেক্সট যেদিন সেদিন হয়তো আমি এই মডিউলটা নিয়েই তো আলোচনা করবো, তাহলে আপনারা কিন্তু বাসায় বসে একটু সময় দিতে পারবেন যে এখানে কোন অপশনে কি আছে, যেমন অ্যাড নিউ স্টুডেন্টে কি কি অপশন আছে। প্রথমে নিউ আছে, ওল্ড আছে স্টুডেন্টের, এর বাইরে আপনাদের কিছু প্রয়োজন আছে কিনা বা নতুন কিছু অ্যাড করা যায় কিনা। তারপরে এই যে এখানে আপডেট স্টুডেন্ট, তার মানে এখান থেকে স্টুডেন্ট আপডেট করা যাবে। তারপরে স্টুডেন্ট প্রোফাইল আপডেট, মানে এখান থেকে একটা নির্দিষ্ট স্টুডেন্ট ধরে, মানে এগুলো একটু আস্তে আস্তে আপনারা ঘাটাঘাটি করতে পারবেন সামনের যেই যেই টপিক গুলো নিয়ে আলোচনা করবো। যদি আপনারা আগেই একটু বাসায় এটার উপর প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যা বলবো তা খুব সহজেই ক্যাচ করে নিতে পারবেন। আচ্ছা, এটা বুঝতে পেরেছি। আপনারা কি আপনাদের লাস্ট মানে আউটপুট যেগুলো রিপোর্টস কি কি টাইপের, কয়টা রিপোর্ট আছে, এটার কি কোনো লিস্ট আছে আপনাদের কাছে? হ্যাঁ, কি কি টাইপের, মানে আমাদের টোটাল সফটওয়্যারের রিপোর্টের লিস্ট চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট আমার, সে ফর এক্সাম্পল আমার একটা হাফেজ, আমার দরকার হলো হাফেজ স্টুডেন্টের লিস্ট আমি চাই। হ্যাঁ আমি চাই যে অরফান হ্যাঁ, স্টুডেন্টের লিস্ট আমি বের আপনি করতে চাই। আপনি যখন এখানে আসবেন স্টুডেন্টের এখানে, এখানে আমাদের এই যে স্টুডেন্ট, এখানে আমাদের এই অপশন দেওয়া থাকবে। আপনি এখানে হাফেজ, অরফানেজ, মানে যারা এতিম আছে, ফিজিক্যালি ডিজেবল, ঠিক আছে, পেইড আনপেড, এগুলো দিয়ে ফিল্টার করে করে দেখতে পারবেন। না না, আমি এটা চাচ্ছি না, এটা তো আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আমি তা- ইনপুটটা বুঝতে পেরেছি, ইনপুট গুলো আমি চাচ্ছি। আমি মনে করেন আমার পুরো স্কুলে আমি এমন একটা জায়গায় যেতে যাচ্ছি, আমি শুধু হাফেজ দেখবো, হাফেজ স্টুডেন্টের লিস্ট চলে আসবে। ইউজার ফ্রেন্ডলি করতে হবে তো এটা। হ্যাঁ, আপনি হাফেজের লিস্টই দেখতে চাইলে এখান থেকে আপনার লিস্ট চলে আসবে। শুধু আপনি ওই আমি ফিল্টার সিক্স যাচ্ছি না, সিক্সে কয়জন আছে যাচ্ছি না, আমি পুরো স্কুলে পুরো যাচ্ছি। এখানে, তাহলে আমাদের ওই যে ক্লাস সেকশন ছাড়া শুধু সিলেক্ট দিয়ে আপনাকে সার্চ দিতে হবে। তাহলে আপনার অল ক্লাসেরটা দেখতে যাচ্ছেন, এটাই তো? হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। অল ক্লাসেরটা আপনার আসবে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক ঠিক আছে স্যার। রিপোর্টটা আমি যদি কিরকম, রিপোর্টটা কিরকম হবে, এটার একটু কোনো ফেস দেখতে পারি আমরা, ফ্রন্ট আ- পেজ? আ- আমি আমি একটু দেখাচ্ছি, একটা রিপোর্ট দেখাই আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন এই যে এটা পিডিএফ নামানো যাবে এবং ওই রিপোর্টটার ভিতরে আপনি কি কি কলাম রাখবেন। মানে আপনার এক্স্যাক্টলি। একটা হাফেজের লিস্ট দরকার। এটাতে আপনার মনে করেন হাফেজের নাম, বাবার নাম, মার নাম, বা তার হচ্ছে ক্লাস রোল, হ্যাঁ, সেকশন। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশনে টিক চিহ্ন দেওয়া আছে, কিছু অপশনে নাই। আপনি যখন এই টিক চিহ্নগুলো উঠিয়ে দিবেন, যেমন আমার মনে করেন এই যে মাদার্স নেমের দরকার নেই, জেন্ডার দরকার নেই, স্ট্যাটাসের দরকার নেই, আমি এই দিয়ে সার্চ দেবো, আমার এই যে এখানে দেখেন লিস্টের রো কমে গেছে, এটাকেই আমি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবো। হ্যাঁ, অথবা যদি আমি এখানে সেকশনেরও দরকার নেই, স্টুডেন্ট আইডির দরকার নেই, মোবাইল নাম্বারও দরকার নেই, আমি এরকম যদি দিই আমার এই লিস্টটা আরো আরো আচ্ছা রো। রাজার, বুঝতে পেরেছি, আমি এইটুকু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। জি। আরেকটা হচ্ছে আপনার আমাদের বাচ্চাদের অন্য ইয়ে থাকে, যেমন একাডেমিক প্রোগ্রেস। সে ফর এক্সাম্পল একটা বাচ্চা আমাদের কাছে সিক্সে এসেছিল, ওই সময় সে ম্যাথসে খুব খারাপ ছিল। তো হুম। আমি ম্যাথস এর প্রোগ্রেসটা যদি ওভার 3 ইয়ার্স আমি দেখতে চাই, এরকম কোনো রিপোর্ট হ্যাঁ হ্যাঁ, আপনাদের জেনারেট এটা করতে পারবেন? এটা যখন আমরা এক্সাম মডিউল নিয়ে কাজ করবো, আপনি 3 বছরের বা 1 বছরের 3টা 4টা এক্সাম একসাথে করে দেখার জন্য এরকম অপশন থাকবে, বা আবার প্রিভিয়াস ইয়ার ওখানে কি এক্সাম। গ্রাফিক্যাল কোনো রিপ্রেজেন্টেটিভ থাকবে, গ্রাফ কার্ড বা ওর ইয়াটা দেখাবে এরকম? এটা আর ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে হবে। এই মুহূর্তে গ্রাফিক্যালি ওরকম কিছু করা নেই। হয়তো এটা আপনাদের যদি পক্ষ থেকে বা হেড অফিস থেকে ওরকম ভাবে কোনো রিকোয়ারমেন্ট দেওয়া হয় তা আমরা সেভাবে ডেভেলপ করার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের বেশ কিছু এরকম পিকুলিয়ার আপনার রিকোয়ারমেন্ট থাকবে, এগুলো টাইম টু টাইম জানাবে আমাদের টিচার আপনাকে। থ্যাংক ইউ ইনশাল্লাহ সো মাচ। স্যার। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। জি, আর কারো কোনো কোশ্চেন আছে কি? আহ, আজকের যে আলোচ্য বিষয় ছিল তার ভিতর থেকে কারো বুঝতে কোনো সমস্যা ছিল বা বোঝা হয়নি, এরকম যদি কোনো ইয়ে থাকে তাহলে জিজ্ঞেস করার জন্য অনুরোধ আচ্ছা, করছি। ভাই, লাস্ট একটা বিষয় আমার আমার ছিল ওই যে, মনে করেন আপনি এখানে যে দ্য গ্রানাডা একাডেমি এটা শো করতেছেন, যে এটার যে ওয়েব, এটা এটা আমরা এটা যে ওয়েব অ্যাড্রেসটা, ওটা আমরা মানে ওটা যে প্রথম যেটা দেখাইছিলেন আর কি, ওয়েব অ্যাড্রেসটা এটা আমরা মানে এটা শুধু গ্রানাডা একাডেমি দিয়ে করলে হবে নাকি? ও, আপনাদের তো অলরেডি ওয়েব অ্যাড্রেস তৈরি করা হয়েছে, এই যে tgamanikganj.com, দেখতে পাচ্ছেন কি ওয়েবসাইটটা? হ্যাঁ হ্যাঁ।
এই যে দেখেন আপনার এখানে যখন আপনি প্রতিষ্ঠান থেকে এই যে ওয়েবসাইটে ক্লিক করবেন, তখন জি জি। অটোমেটিক্যালি আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে। যে আমাদেরটা হচ্ছে না, মানে আমাদেরটা অন্য প্রতিষ্ঠান আর কি, ওই রাওয়ান বিন রমজান। আপনি এখানে আপনাদেরটা হচ্ছে ওয়েবসাইট। না, সেটার কারণটা আমি এখন বলে দেই। এই যে বেসিক সেটিং, এই কমন সেটিং হুম এ হুম। এসে যখন অ্যাড ইনস্টিটিউট ইনফো করেছি, তখন আমি কিন্তু এখানে ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি, দেখেছেন? শিওর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার প্রতিষ্ঠানে যখন আপনি লগ ইন করবেন, দেখবেন এখানে লিংকটা দেওয়া নেই। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, যখনই আমরা এখানে লিংকটা দিয়ে দেবো, তখনই আমার এটা চলে যাবে। এখন যদি আমি আচ্ছা এটা আচ্ছা। লিংকটা বাদ দিয়ে দিই, কপি করে রাখলাম, তো এখানে আমি সেভ দিয়ে দিলাম। এখন আমি যতবারই এখানে ওয়েবসাইটে ক্লিক করি না কেন, আমার ওয়েবসাইট আসবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? কারণ কি, সে তো ওই যে ক্লিক করার পরে সে কিন্তু আবার আমাকে সফটওয়্যারে ঘুরে নিয়ে আসতেছে, সে কোনো লিঙ্ক পাচ্ছে না। এখন যদি আমি এটা দিয়ে আবার সেভ দিয়ে দেই, তখন সে আমাকে যখন আমি এই ওয়েবসাইটে ক্লিক করবো, আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে স্যার? জি, থ্যাংক ইউ। জি, আপনাকেও ধন্যবাদ স্যার। জি, আর কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার মনে হয় এই মুহূর্তে আরো কারো কোনো কিছু জানার নেই। আর একটু আজকের দিন। জি জি জি। কেউ আমাদের কিছু। জি জি বলুন। স্টুডেন্টের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এই জি ব্যাপারে আমরা আপনার। রিপোর্ট দিতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, অ্যাসেসমেন্টের যে অপশনটা, হ্যাঁ, মানে অ্যাসেসমেন্ট আমাদের নতুন যে শিক্ষাক্রম, যেটা নৈপুণ্যের অ্যাপসের মাধ্যমে যে রেজাল্টটা দেওয়া হয়, বা অ্যাসেসমেন্টের যে অপশনটা, সেটা বলতে চাচ্ছেন না? না না, এভরিডে ওরও কতটুকু ইমপ্রুভ হইলো সেই রিপোর্টটা একটা স্টুডেন্ট। এভরিডে ইমপ্রুভ বলতে এভরিডে কি ইমপ্রুভটা দেখবেন? যেমন রেজাল্ট তো এভরিডে হয় না, এটা হয়তো মানে হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি রেজাল্ট হয়, বা মনে মানে করেন সেটা তার কি। একাডেমিক, একাডেমিক যে কোনো একটা সাবজেক্ট এই নিয়ে improve আমার না, এটা এভরিডে ইমপ্রুভমেন্টের এরকম কোনো কিছু নিয়ে এখন পর্যন্ত ডিসকাশন করা হয়নি। যদি এরকম আপনারা যদি কোনো ইনপুট দেওয়ার অপশন রাখেন, মানে আপনাদের অফিস থেকে যদি কোনো এরকম অপশন চায় যে আমি এভরিডে আমার স্টুডেন্ট, বা উইকলি বা মান্থলি আমি আমার স্টুডেন্টদেরকে একটা প্রোগ্রেসের একটা ইনপুট দেব, অপশন থাকবে যে আমার এই ক্লাসের এতজন স্টুডেন্ট আছে, এর ভিতরে এরা ভালো করেছে, এরা খারাপ করেছে, এরকম একটা। আপনি যখন ইনপুট দেবেন, তখন আউটপুটের রেজাল্ট পাবেন। ঠিক আছে, আমরা যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে আমাদের নৈপুণ্যায়ন বা এখন নতুন যে শিক্ষাক্রম আসছে, যে গাইডলাইন গুলো এসছে, এখানে কিন্তু দুই রকম একটা অ্যাসেসমেন্ট আছে। একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। জি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে টিচাররা প্রতিদিন ক্লাসে যা পড়াবে তার একটা অ্যাসেসমেন্ট করবেন। এটা জি পরীক্ষার মাধ্যমে হতে পারে, মৌখিকভাবে হতে পারে, লিখিত হতে পারে। জি তো উই নিড টু প্রিজার্ভ দিস ডেটা অল দি টাইম। জি 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 বুঝতে পেরেছেন? জি, তো বুঝতে পেরেছি। এই ডাটাটা যদি আমরা ইয়ে করতে না পারি, প্রিজার্ভ করতে না পারি, তাহলে একটা মেজর পার্টস অফ নিউ সিস্টেম অফ দিস এডুকেশন সিস্টেম আমাদের হলো এই আপনার ইয়েতে থাকবে না, জি এই জি সফটওয়্যারে থাকবে না। জি ঠিক আছে? তো ডেইলি এই অ্যাসেসমেন্টের ইনপুটের একটা ইয়েতে থাকতে হবে, এবং জি এটা এমন ভাবে হতে হবে, নট অনলি দি আইটি স্পেশালিস্ট যে আমাদের টিচার আছেন উনি না, এটা সাবজেক্ট টিচারদের প্রত্যেকের আলাদা করে আউটলেট দিয়ে ওই সাবজেক্টে ইনপুট দেওয়ার একটা সিস্টেম থাকতে হবে, জি সো দ্যাট ওনার উপরে আলাদা করে লোডটা না পড়ে। আর নাহলে এই টাইমটা হবে, টিচারদের তো আমি সারাদিন বসায় রাখতে পারবো না খুলে খালি ইনপুটটা দেওয়ার জন্য। না না। টিচার আসবেন, ওনারা মনে করেন 10 মিনিট এটার জন্য সময় দিবেন, উনি ওনার উইন্ডো খুললেন, উনি অ্যাসেসমেন্ট করে দিলেন, চলে গেল সাবজেক্ট টিচার দশ জি মিনিটের মধ্যে। আর মনে করেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আহ, দশটা ইয়ে। ইমরুল কাদের সাহেব, আমি আপনাকে একটু নোট করতে বলছি। এই বিষয়গুলো স্যারেরা যেগুলো বলছেন, জি এগুলো কি জি, আমি আপনারা নোট নোট রাখছি। করছেন? হ্যাঁ হ্যাঁ। আর স্যার, এখানে আজকে যেটুকু আলোচনা সেটা হচ্ছে যে এ পর্যন্ত যেটা শেখানো হয়েছে সেটা সবাই বুঝতে পেরেছেন কিনা। আর যে রিকোয়ারমেন্ট গুলো স্যারেরা দিচ্ছেন, এগুলো কিন্তু আপনাদের নোট রাখতে হবে। তো আমাদের হেড অফিসে যদি আলোচনা করেন, হয়তোবা কিছু বিষয় আমরা আগেই আলোচনা করেছি, যেটা আপনি হয়তোবা এখানে পেয়ে যাবেন। আর হ্যাঁ একটা হ্যাঁ, জিনিস নৈপুণ্য হচ্ছে যে অ্যাপসের। এগুলো স্যারেরা যেগুলো দেবে, সেগুলো আপনার নোট করে করে আস্তে আস্তে ইনপুট দেওয়ার আগে আমাদের সাথে কথা বলবেন। অবশ্যই, জি জি, আমি জি। নোট রাখছি সকল বিষয়ে, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, আমাদের ওইটাই রিকোয়ারমেন্ট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের জন্য প্রতিদিনে স্যারদের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট টিচার ইনপুট দেওয়ার মতো একটা ব্যবস্থা থাকা লাগবে আর কি। জি ঠিক আছে স্যার, আমি বুঝতে থ্যাংক ইউ। পেরেছি বিষয়টি। এটা নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব, এবং এটা ইমপ্লিমেন্টেশন করার একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ওকে, শিওর, থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে আজকে আর কারো কোনো কোশ্চেন আছে কি?
যাক, আমার আজকে যতটুকু আলোচনা করেছি ইনশাল্লাহ আশা করি আপনারা যদি আজকে বাসায় গিয়ে বা একটু সময় দিয়ে এটা প্র্যাকটিস করেন, তাহলে নেক্সট যেদিন আমাদের আবার একটা সেশন থাকবে তার আগে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে বা বোঝার যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, তাহলে সেটা ওই দিন কোশ্চেন করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জন্য। আমি এই বলে আজকের সেশনটা এখানেই শেষ করতে জি, চাচ্ছি। সুলতান সাহেব আরেকবার একটু ডিস্টার্ব করি, সেটা হচ্ছে আপনার রেকর্ডের যে ভিডিওটা, সেটা চেষ্টা করবেন আজকেই এটা আপলোড দিয়ে আমাদেরকে লিঙ্কটা দেওয়ার। আর শিক্ষক স্যার এবং ম্যাডাম যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আজকেই একটু প্র্যাকটিসটা করবেন, কারণ যত ডিলে করবেন আপনারা পিছিয়ে যাবেন। এটা আপনার পার্সোনাল কাজ, এটা কিন্তু সবাইকেই করতে হবে। এই কাজগুলো আপনাদের কাজ কমিয়ে দিচ্ছে। আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন যে যে কাজগুলো আপনি একসাথে অনেক সময় নিয়ে করতেছিলেন, সেটা কিন্তু প্রতিদিন একটু একটু করে কাজ করলে আপনার কাজটা শেষ হয়ে যাবে। ডকুমেন্টেশনের কাজ অনেক কিছু আপনারা কমিয়ে ফেলতে পারেন। তো যে কারণে এটা এখন থেকে প্র্যাকটিস করেন, এবং আপনার এই প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু আপনাদের কাজগুলো শেখা হচ্ছে, সাথে সাথে পরবর্তীতে যখন আপনি অ্যাকশনে যাচ্ছেন আপনি কিন্তু আর প্রবলেম ফেস করছেন না। আর নেক্সট মিটিং এর আগে এগুলো নোট করে রাখবেন, পরবর্তীতে যেন এই প্রশ্নগুলো আবারও রিপিট করতে পারেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ইলিয়াস ভাইকে ধন্যবাদ। তাহলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।